হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো আজ শনিবার, তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই রান্নার কাজে লেগে পড়েছি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো আমি কি করছি না করছি বলছি একটু পরে, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। তো বেশ কিছুদিন ধরে ছেলেকে কিন্তু সেরমভাবে দুধটা খাওয়ানো হচ্ছে না, যেহেতু গরুর দুধ ছেলের জন্যই নেওয়া হয়। তো সরস্বতী পুজো এই সেই হেনাতেনা এদিক ওদিক ঘুরতে যাওয়া, বহরমপুর মেলা শুরু হয়ে গেছে বহরমপুরে, তো প্রায়ই সন্ধে হলে বহরমপুর মেলাতেও চলে যাচ্ছে। সেই করে করে দুধগুলো বাড়িতে জমে জমে প্রায় 2.5 কিলো দুধ জমে গেছে। তো তাই দিয়ে আজকে আজকে এই শনিবারটাতে সকালবেলাতেই তো স্কুল নেই, ছুটি, তো সে ভাবলাম যে দুধগুলো দিয়ে ক্ষীর বানিয়ে ফেলি। তো 2.5 কিলো দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে বানিয়েছিলাম ক্ষীর, আর তার সঙ্গে দিয়েছিলাম খেজুর গুড়, চিনি দিয়ে বানাইনি। আর তার সঙ্গে ছিল লুচি, আর করেছিলাম ছোলার ডাল। তো শনিবারের খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হয়েছিল। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে চলে গেছিলাম লালগোলায়। তো লালগোলাতে এর আগে কখনোই আসিনি। তো লালগোলাতে আছে একটা মন্দির, খুব জাগ্রত কালী মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। তো মন্দিরে চলেও এসেছি। আর দেখো শনিবার বলে খুব ভিড় কিন্তু মন্দিরটায়। তো ফার্স্ট টাইমই এলাম মন্দিরটায়, কোনোদিন আসিনি এর আগে। তো এসে খুব ভালো লাগলো। তো মন্দিরটার নাম রাজরাজেশ্বরী মন্দির। দেখো সেই জন্যই চারিদিকে দেওয়ালগুলোতে রাজাদের এরকম ফটো দেওয়া আছে, জমিদারি রাজা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো খুব ভালো, খুব জাগ্রত মন্দির, আমার তো বেশ ভালো লেগেছে। তো নেক্সট টাইম গেলে ভেবেছি আর কি পুজো দেব। তো সেদিন তো সেরকম রেডি হয়ে যায়নি, যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছিলাম। তো ঘুরে এসেছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর মন্দিরটা তোমরাও দর্শন করো আমাদের সঙ্গে। তো বন্ধুরা তোমরা দেখো মন্দিরে ঢুকে ঢুকেই এইরকম ছোট ছোট কিন্তু শিবলিঙ্গ আছে। তো দু সাইডে আর কি মন্দিরটা মাঝখানে, এই দেখো এটা নীল রঙের যেটা, এটা হচ্ছে মন্দিরটা। আর এরকম দুপাশে দুটো তিনটে করে এরকম শিবলিঙ্গ, দুপাশে না, চারিপাশে আর কি। মন্দিরটা শুধু ওই সাইডে, আর এই সাইডগুলোতে পুরোটাই আর কি ঘিরে রয়েছে শিবলিঙ্গ। তো এটা দেখে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। অনেকগুলো শিবলিঙ্গ আছে, তাও 14-15টা মতো তো হবেই, আমি ঠিক গুনিনি। তো আর কি ঠিক আছে। আর মন্দিরটা অস্বাভাবিক সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তো তোমরাও চাইলে আসতে পারো, আর তার সঙ্গে আমার ভিডিওর মধ্যেও আগে দেখে নাও রাজরাজেশ্বরী মন্দির। তো চলো বন্ধুরা, তোমরা ওই পাশে তো শিবলিঙ্গর মন্দিরগুলো দেখতেই পেলে। তো এই পাশটাও ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই, তো তোমরা দেখে নাও। আর দেওয়ালের যে পেন্টিংগুলো করা আছে, তো এই দেখো কালীর মূর্তি, আরও অনেক কিছু দেখো করা আছে, খুব সুন্দর কিন্তু করে পেন্টিং করে রং করা হয়েছে। পেন্টিং না, ওটা আর কি বানিয়ে রং করা হয়েছে। তো দেখো মন্দিরে ঢুকতেই প্রথমেই আছে এরকম একটা আর কি, সব কালী মন্দিরেই থাকে সেই বলি দেওয়ার, যেটা কি বলে আমি জানি না ঠিক। তো চলো এবার মায়ের মূর্তিটা তোমরা দর্শন করো। মায়ের মূর্তিটা আগে দেখো তোমরা। তখন কিন্তু পুজো হচ্ছিল, যেহেতু শনিবার ভালোই ভিড় ছিল, প্রায়ই সবাই আসছিল আর পুজো দিচ্ছিল। তো যথারীতি আমরাও পৌঁছে গেছি মায়ের কাছে। তো গিয়েও প্রণাম করে নিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে রাজরাজেশ্বরী কালী মন্দির তোমরা দেখে নাও। সত্যি মন্দিরটা মন্দিরের চারিপাশটা যেমন সুন্দর, তেমনি মায়ের মূর্তিটাও অসাধারণ, পুরো দেখে মন ভরে গেল। আর ওখানে আর কি সবাই বলা বলিও করছিল যে এই মায়ের মূর্তিটা নাকি খুব জাগ্রত, যে যা মানত করে তাই নাকি সফল হয়। তো ঠাকুর তো সবই সমান, ঠাকুরের কাছে যা মানা যায় সফল অবশ্যই হয়, কিন্তু খুব নাকি জাগ্রত। তো কোনোদিন তো আসিনি, ফার্স্ট টাইম গেলাম। তো খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম যখন যাব ভেবেছি পুজো দেব। তো দেখো মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি। তো ভাবলাম তোমাদের একবার বাইরেটা শেয়ার করে দিই, বাইরের থেকে মন্দিরটা কেমন দেখতে তোমরা দেখে নাও। তো বাইরের থেকে তোমরা দেখে নাও মন্দিরটা, তো বাইরের লোকেশনটা পুরো দেখে নাও। তো তোমাদেরও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর মন্দিরটা কেমন লাগলো। তো ওখান থেকে বেরিয়েই তারপরে আমরা চলে এসেছিলাম, এটাই পড়বে সবার প্রথমে, এটা একটা বজরংবলী মন্দির না, রাম মন্দির। তো মন্দিরটায় কাজ চলছিল। তো যাওয়ার পথে আর কি এই মন্দিরটা পড়েছিল, কিন্তু প্রথমে বললাম যে আগে ওই মন্দিরটা ঘুরে আসি, তারপরে এখানে ঢুকবো।
তো যেহেতু মন্দিরটায় কাজ চলছে সেই জন্য মন্দিরের ভেতরটা পুরোটাই বন্ধ রয়েছে আর কি, ভেতরে প্রবেশ করাও নিষেধ আছে। তো সেই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। তো এটা কিন্তু রাম মন্দির। তো যেদিন 21শে ফেব্রুয়ারি না 22শে জানুয়ারি রাম মন্দির যেদিন উদ্বোধন হয়, এখানে নাকি বিশাল ধুমধাম করে অনেক কিছু করা হয়েছিল। তো আর কি সেটাই শুনলাম। তো এখানে বিশাল বড় একটা রামের মূর্তি রাখা রয়েছে, তো ওটা ঢাকা দেওয়া রয়েছে আর মন্দিরের ভেতরে কাজ চলছে। আর দুপাশে রয়েছে এরকম বজরংবলীর মূর্তি। তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, অনেকটাই আর কি পরিবর্তন। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া রয়েছে রামের মন্দির। তো আমি ঢাকা অবস্থাতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু আমরাও দেখতে পাইনি, তো তোমাদেরকেও সেরকমভাবে দেখিয়ে দিলাম। তো নেক্সট টাইম যখন যাব, ইচ্ছে আছে যাওয়ার এই মন্দিরটায়, যেহেতু ভালো মতো দেখতে পাইনি, তো তোমাদের সঙ্গে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো চলো, লালগোলার দুটি মন্দিরই তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। তো রীতিমতোই যেটা স্পেশাল লালগোলার পদ্মা, মুর্শিদাবাদের পদ্মা আর কি। লালগোলার পদ্মা তোমরা তো সবাই জানো নামটা। তো পদ্মার এপারটা ইন্ডিয়া, ওপার পার হলেই বাংলাদেশ, সবাই জানো। তো সেখানে চলে এসেছি আর আমি এলাম ফার্স্ট টাইম। মানে এত সুন্দর লেগেছে, এখান থেকে জাস্ট যেতে ইচ্ছে করছিল না বাড়িতে। সত্যি এত সুন্দর, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো ভিডিওটা দেখেও তোমরা বুঝতে পারবে, মানে তোমাদেরও ইচ্ছে যাবে যে একবার সামনের থেকে গিয়ে দেখি। এতটাই সুন্দর দৃশ্য, মানে অনেক ভিড়, এখানেও অনেক ভিড়, প্রায়ই নাকি সবাই এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো আমার সেরকমভাবে কিছু জানা ছিল না, যেহেতু এটা অনেকটাই ভেতর দিক দিয়ে। তো মানে এতটাও আশা করিনি যে এখানে সবাই আর কি দেখতে আসবে, ঘুরতে আসবে। তো মানে সত্যি আমার খুব ভালো লেগেছে এই পদ্মাতে গিয়ে। তো এখানে অনেকেই মানে ছিল, প্রচুর ভিড় ছিল। আর এখানকার যেই নৌকোগুলো ছিল, প্রত্যেকটা নৌকোর মাথাতে আর কি একটা করে ইন্ডিয়ার পতাকা লাগানো ছিল। তো খুব ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এপারটা আমাদের ইন্ডিয়া, ওপারের মানে অনেকটাই দূরে আর কি নাকি বাংলাদেশ। তো পদ্মাটা কিন্তু সত্যি অসাধারণ, মানে আমার খুব ভালো লেগেছে। আর আমরা মানে এখানে গিয়ে খোঁজ করছিলাম যদি মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, সত্যি তাহলে খেতাম, কিন্তু পাইনি। কারণ ওইভাবে তো পাওয়া যায় না এখানে। মনে হয় যে ওখানে গেলে মাছ বিক্রি হবে, মাছ কিনবো, এরকমটা আমি শুনেছি, কিন্তু বাস্তবেও সেটা নয় যে ওখানে গিয়ে যে মাছ পাবো এমনটা কিছুই নয়। তার কারণ ওখানে সবাই মাছ ধরছিল, ওই আর কি ইলিশ মাছ না, অন্য কোনো মাছ আর কি পাওয়া যাচ্ছিল, রুই মাছ, এরকমই কিছু আর কি মাছ পাওয়া যায়। আর ইলিশ মাছ কিনতে গেলে সন্ধেবেলাতে লালগোলার যেই বাজার আছে, হাট আছে, ওখানে নাকি ইলিশ মাছটা পাওয়া যায়। তবে একদম কম দামে নয়, যেমন ইলিশ মাছের দাম হয় সেরকমই আর কি পাওয়া যায়, সেটাই আর কি ওখানে সবাই বলছিল। তো পদ্মাতে গেছি আর নিচের দিকে একটু নামবো না, এটা তো হতেই পারে না। তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো নিচের দিকে নামছি তত দেখতে পাচ্ছি যে মাটিগুলো পুরো ফেটে ফেটে গেছে, মানে ফাটা ফাটা হয়ে গেছে পুরো মাটি, শুকনো, যেহেতু চড়া রোদ পড়েছিল। আর ছিল তোমার যেমন ধস নামলে যেমন একটা হয় না যে ভেঙে ভেঙে পড়ে, ওই রকম টাইপের। তো নামতে কিন্তু ভীষণ ভয় লাগছিল। তো সেই জন্য বেশি দূর আমরা যাইনি, মানে একদম নিচের দিকে যাইনি। অনেকে যাচ্ছিল, তো জল টলে মানে আর কি পাটা ধুচ্ছিল, হাত দিচ্ছিল। তো আমরা যাইনি ভয়, কারণ সত্যি ভয় লাগছিল। মাটিগুলোর দিকে তোমরা দেখো, বুঝতেই পারবে পুরো ফাটা ফাটা হয়ে গেছে যদি ভেঙে পড়ে একদম নিচে। তো সেই জন্য আর বেশি রিস্ক নিইনি, যাইনি একদম নিচের দিকে। তো তারপরে একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমাকেও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে অবশ্যই। তো তোমরাও কিন্তু এসো পদ্মা নদী দেখতে। তো খুব ভালো লাগবে তোমাদেরও, আশা করছি সত্যি খুব ভালো লাগবে। কারণ মানে জায়গাটা এতটা সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তোমরা ভিডিওতেই বুঝতে পারবে, ভিডিওটা যখনই দেখবে তখনই কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দর। সত্যি আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর পদ্মা নদী দেখতে তোমরা কিভাবে আসবে আমি একটা শর্টে তোমাদের বলে দিই। তোমরা যারা ট্রেনে আসবে লালগোলাতে নেমে যাবে, লালগোলা স্টেশন থেকেই টোটো বা অটো সবাইকে বললেই আর কি নিয়ে চলে যাবে পদ্মা, বিশেষ করে টোটোতে। কারণ ভেতর দিকে যেহেতু অটো করে হয়তো হাই রোড অবধি আসতে পারবে, তারপরেই ভেতর দিকে আসার জন্য টোটো করতে হবে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখো পদ্মা থেকে বেরিয়ে রাস্তাতে চলে আসছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে আসার পথেই দেখতে পেলাম বড় একটা
শিবের মূর্তি, শিব পুজো হয়েছিল, তো সেটা বিসর্জনের জন্য আর কি যাচ্ছিল। তো সবার শেষে তোমাদের সঙ্গে কিছু ফটো ক্লিপ শেয়ার করে দিলাম। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।